ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজ ঘর। আজ আমি একটু এলোমেলো হয়ে চলে এসেছি। এর পেছনে কারণ রয়েছে। তোমাদের অনেকদিন ধরে আমি একটা কমেন্ট পাচ্ছিলাম যে হেয়ার ফলের সলিউশন তোমরা খুঁজছিলে, আর আমি গত সপ্তাহে যেন একটা ডিআইওয়াই ট্রাই করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি, বিলিভ মি, ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তো ভাবলাম আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। একটু পরে আমি স্নানও করব, তার আগে এই ডিআইওয়াইটা আমার হেয়ারেতে আমি ট্রাই করব। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে আমার হেয়ার কেয়ার করছি। আর যার ফলে একবারে তো আর কোনো জিনিসই কমে না, আমার কিন্তু অনেকখানি হেয়ার ফলটা এই মুহূর্তে কমেছে। গত সপ্তাহে আমি এটা দুবার ইউজ করেছি, আর এই সপ্তাহে আজকে হচ্ছে আমার ফার্স্ট টাইম। তো আমার হেয়ার কেয়ারের প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই আদা, আই মিন জিঞ্জার। আর এটাকে আমি সুন্দর করে এখন ছিলে কাট করে নেব, আর ভালো করে মিক্সারের মধ্যে ঘুরিয়ে এটা খুব ভালো করে রস বের করবো। আর সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কোকোনাট অয়েল। তোমরা যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল ইউজ করতে পারো, লাইক শালিমার, পতঞ্জলি, মানে সেটা যাতে পিওর কোকোনাট অয়েল হয়। তো আমার কাছে রয়েছে নিহার ন্যাচারালের এই কোকোনাট অয়েলটা। এই হচ্ছে আদার টুকরো, যেটাকে আমি ভালো করে ছিলে নিয়ে কাট করে নিয়েছি। এবার এটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। এবারে এই মিক্সচারটাকে আমি আমার ফুল স্ক্যাল্পে দেব, তার সাথে আমি আমার কিন্তু হেয়ারের লেন্থেও দিয়ে নেব। খুব ভালোভাবে আমি চামচ দিয়ে তখন নেড়েছিলাম, আর একবার আমি আঙুল দিয়ে করে নিচ্ছি। আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে আঙুল দিয়ে নয়, এরকম কটন প্যাডের মধ্যে এটাকে চুবিয়ে নিয়ে তারপরে স্ক্যাল্পের মধ্যে দিতে হবে। চলো এবার তাহলে আমি মাথার মধ্যে এটা দিয়ে দেখাই। মাথার এই সামনের পার্টটাতে এটাকে খুব ভালোভাবে দিতে হবে, কারণ আমাদের ম্যাক্সিমাম হেয়ার ফল কিন্তু এই সামনে থেকেই হয়। আমি ফুল হেয়ারের মধ্যে কিন্তু প্যাকটা লাগিয়ে নিয়েছি। এবার প্রচণ্ড হালকা হালকা করে ফিঙ্গার দিয়ে আমি কিন্তু হালকা হাতে ম্যাসাজ করে নেব। খেয়াল রাখবে একেবারেই যাতে খুব জোরে জোরে যাতে ম্যাসাজ না করা হয়, কারণ চুলের মধ্যে দেওয়া হয়েছে তেল। এর ফলে কী হবে, চুলের গোড়াটা কিন্তু অলরেডি আমাদের ড্যামেজ হয়ে আছে, অলরেডি নরম হয়ে আছে, বেশি পরিমাণে কিন্তু হেয়ার ফল হয়ে যাবে, মানে চুল উঠে যাবে কিন্তু। তাই জন্য প্রচণ্ড হালকা হাতে, মানে যেটাকে বলে পুরো রিল্যাক্সেশন। চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুল গজানোটাও কিন্তু ভীষণ জরুরি। তো আমি এই ডিআইওয়াইয়ের পাশাপাশি ইউজ করি মার্সের এই হেয়ার গ্রোথ অয়েলটা। তো যাদের কাছে ডিআইওয়াই করার মতো খুব একটা টাইম থাকে না, তারা কিন্তু এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারো। এটা চুল পড়া বন্ধ করবে, চুল গজাতেও সাহায্য করবে, আরও অন্যান্য ব্যাপার রয়েছে যেটা আমি একে একে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর এর মধ্যে থাকা লোভনীয় যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে না, সেগুলো আমাদের প্রত্যেকের হেয়ারের জন্য কিন্তু ভীষণ উপকারী। সো দিস ইজ দ্য অয়েল। আর এটা হচ্ছে এরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিং, এর মধ্যে রয়েছে অয়েলটাও দেখতেও ভীষণ সুন্দর। আর সব থেকে এটার ভালো জিনিস হচ্ছে এটার মধ্যে এরকম লক আনলক সিস্টেম আছে। সো দিস ইজ ভেরি ট্রাভেল ফ্রেন্ডলি। আর যতটা পরিমাণ তেল চাইবে ততটাই বের করতে পারবে এটা থেকে। এটার নাম্বার 1 ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অনিয়ন অয়েল। তো পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যা আমাদের চুল গজাতে সাহায্য করে এবং চুলকে ঘন করে তোলে। নাম্বার 2 ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ভৃঙ্গরাজ অয়েল, যা আমাদের স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তোলে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। নাম্বার 3 ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টি ট্রি অয়েল, আর যেটা আমাদের স্ক্যাল্পকে খুব ভালো রকমভাবে পরিষ্কার করে তোলে, প্লাস চুলকে পরিষ্কার করে তোলে। ফলে তেলের মধ্যে যে হেল্পফুল নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলো চুলে খুব ভালো রকমভাবে অ্যাবজর্ব করে যায়। রয়েছে ব্রাহ্মী অয়েল এবং জোজোবা অয়েল। ব্রাহ্মী শাকের মতো ব্রাহ্মী তেলও কিন্তু ভীষণ উপকারী। আর এই দুটো তেলই আমাদের চুলকে খুব ভালো রকমভাবে শক্ত করে রাখে। আর এর মধ্যে রয়েছে ভিটামিন এ এবং ই। যারা একটা অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার অয়েল খুঁজছো তারা কিন্তু এই হেয়ার অয়েলটা পারচেস করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে পারচেসিং লিঙ্ক মেনশন করে দিলাম, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারো। তাহলে চলো এবার এই হেয়ার অয়েলটা আমি আমার হেয়ারেতে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি।
এই তেলটা ইউজ করার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। আর যারা পছন্দ করে একটু তেল গরম করে ইউজ করা, তাদের জন্য এই টিপসটা। আর যদি না দরকার থাকে তাহলে কোনো ব্যাপার না। তো আমি একটু পছন্দ করি তেলকে গরম করে ইউজ করা। তো বাটির মধ্যে আমি দিয়ে নিচ্ছি তেল, যেটা আমি গরম করে আমার হেয়ারেতে অ্যাপ্লাই করব। আমি খুব সামান্য পরিমাণে নিলাম। তেলটা গরম করার নিয়ম, বাটিতে জল নিয়ে জলটাকে প্রথমে ওভেনে বসিয়ে দিচ্ছি, আর এর ওপরে এবার আমি দিয়ে নেব এই তেলটা। এই জিনিসটা এইভাবে গরম করলে খুব ভালো। আদারওয়াইজ কেউ কিন্তু ডাইরেক্ট সানলাইটে এটা দিয়ে গরম করো না, তাহলে কিন্তু ভালো রেজাল্ট একেবারে পাবে না। আমি এই হেয়ার অয়েলটা আমার ফুল স্ক্যাল্পে এবং আপ টু আমার হেয়ার লেন্থের মধ্যে ভালো করে ম্যাসাজ করে নেব। এটার স্মেলটা খুব সুন্দর, ভীষণ সুন্দর স্মেলটা, মানে আমার ভীষণ রিফ্রেশিং ফিল হলো। আর কাছাকাছি আমার কেয়ার শেটের অ্যালোপেক্স পেনটা আমি তেলটা ইউজ করেছিলাম অনেক দিন আগে, কেন জানি আমার একই রকমের লাগছে এই দুটোর স্মেল। এই অয়েলটির পরিবর্তে আমি কিছু অপশনাল অয়েল বলে দিচ্ছি, যেমন বায়োটিক বায়ো ভৃঙ্গরাজ অয়েল, খাদি ন্যাচারাল হার্বাল অয়েল, ইন্দুলেখা ভৃঙ্গা হেয়ার অয়েল, কেশ কিং অ্যান্টি হেয়ার ফল, কিংবা ইউজ করতে পারো শেষা অ্যান্টি হেয়ার ফল। তো এই ডিআইওয়াইটি ট্রাই করো এবং কেমন লাগলো আজকের ভিডিওটা তা আমাকে কমেন্ট করে জানাও। সবাই খুব ভালো থেকো, স্টে সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।